স্লাইডিং ডোরও দেওয়া আছে, এটা টেনে দিলে পুরো প্রাইভেসি মেনটেন হবে। কালকা থেকে সিমলার এই টয় ট্রেনের জার্নিটা সারা জীবন মনে থেকে যাবে। ফার্স্ট ক্লাসে চড়ার ইচ্ছা ছিল শৈলী, এই হচ্ছে ব্রেড পকোড়া। বারক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলে কিন্তু এখানে আপনারা মশলা কুলচাও পাবেন। প্রথম যে প্ল্যাটফর্মটায় ট্রেন দাঁড়িয়েছিল সেখানে রাহুল স্যান্ডউইচ আনতে গিয়ে বুঝতে পারেনি ট্রেনটা ছেড়ে দিয়েছে। এর আগের ভিডিওতে আমরা শেয়ার করেছি কলকাতা থেকে কালকা পৌঁছানোর গল্প। ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলেও চেক করে নিতে পারেন। আমরা এসে পৌঁছলাম কালকায়। আলটিমেটলি প্রচণ্ড ঠান্ডা, হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানেই এত ঠান্ডা, সিমলা মানালিতে কি করব বুঝতেই পারছি না। বেশ ভালো ঠান্ডা রয়েছে। আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আমরা ওখান থেকে হেঁটে সামনের দিকে এগিয়ে আসলাম। এখন টয় ট্রেনের দিকে যাব। শিবালিক কিন্তু টয় ট্রেনের মধ্যে সবচেয়ে ভালো একটা ট্রেন এবং সবচেয়ে পপুলার। তবে আমরা শিবালিকে টিকিট কাটিনি, কারণ এই ট্রেনটার লাস্ট কয়েকদিনের ট্র্যাক রেকর্ড দেখছিলাম বেশ লেট করছিল, তাই ভয়ে টিকিট কাটিনি আর কি। তারপরে 6:20 যে ট্রেনটা রয়েছে সেটার টিকিট কেটেছি, তো ওটার দিকে এখন আস্তে আস্তে এগিয়ে যাব। তার আগে কালকা স্টেশনে এসেছি প্রথমবারের জন্য, তো এখানে কয়েকটা সেলফি তো বানতা হয় না। এটা হচ্ছে শিবালিক যে টয় ট্রেনটা সেইটা। এখন 5:46 বাজে, ট্রেনটা ছাড়লো শিবালিক এক্সপ্রেস। আমাদের ট্রেনটা ঢোকালো, তার কিছুক্ষণ পরেই কিন্তু এই ট্রেনটা ছেড়ে দিল। শিবালিক এক্সপ্রেসটা কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। আপনারা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবেন। 2, 3, 4 এই ধরনের প্ল্যাটফর্মগুলো থেকে এগিয়ে এসে 5 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু পেয়ে যাবেন। 5, 6 এগুলো হচ্ছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম, ছোট লাইন হয়তো টয় ট্রেনের, তাই জন্য তো একটু এগিয়ে আসতে হবে আপনাদেরকে। ঠান্ডার মধ্যে গরম গরম চা নিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে। 10 টাকা নিল। আমাদের টয় ট্রেনের নাম্বার হচ্ছে 52453, কালকা টু সিমলা যায়। তো এই টয় ট্রেনে আমাদের সিট নাম্বার হচ্ছে F1 কোচ, আর 7 আর 12 এই দুটো হচ্ছে আমাদের সিট নাম্বার। দুটোই উইন্ডো পড়েছে, পাশাপাশি পড়েনি। তো ভেতরে গিয়ে দেখি কি সিচুয়েশন, তারপর না হয় এক্সচেঞ্জ করা যাবে। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। চলুন যাওয়া যাক কালকা থেকে সিমলা। জার্নিটা কিন্তু আমরা একসাথেই করব। আমাদের ট্রেনটা কিন্তু 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এটা হচ্ছে 6:20 ট্রেন, আর তার ঠিক পাশেই দেখুন এই ট্রেনটা কিন্তু 7টার সময় ছাড়বে। এই ট্রেনটা 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। কথা না বাড়িয়ে চলুন ট্রেনে উঠে পড়ি। আপনাদেরকে একটু জেনারেল বগিটা দেখিয়ে নিয়ে আসি, চলুন। এইটা হচ্ছে জেনারেল বগি। জেনারেল বগিতে কিন্তু ওয়াশরুমও দেখলাম, ইন্ডিয়ান টয়লেট সিট আছে। আমাদের যে ফার্স্ট ক্লাসের বগিটা সেখানে পুরো আলাদা করে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর হচ্ছে ওয়াশরুমও আছে, সেটা যতদূর সম্ভব ওয়েস্টার্ন টয়লেট আছে। তো আমাদের টিকিট কিন্তু ফার্স্ট ক্লাসে কাটা আছে। ভেতরের কি কি ফেসিলিটি আছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো ভেতরে হচ্ছে আমাদের 3 জনের একটা কেবিন রয়েছে। এখানে 3টে সিট রয়েছে, আর এই পাশে যে বড় কেবিনটা রয়েছে সেখানে 6 জন বসতে পারবে, আর ওয়াশরুম রয়েছে। তো এরকম কিন্তু টোটাল 2টো কূপ রয়েছে। একই রকম সিস্টেম। আমাদের যে কেবিনটা রয়েছে ওটা দেখাই, আসুন। খুবই ছোট এবং কোজি। এখানে একটা সিট রয়েছে যেটা 3 জনের জন্য অনেকটাই বড়, আর ওপরে একটা ছোট বাঙ্ক রয়েছে কাঠের। নিচে লাগেজ রাখতে পারবেন সিটের নিচে। এছাড়া আর সেরকম কিছুই নেই। লাইট রয়েছে আর একটা মিরর দিয়েছে, আর এখানে একটা অ্যান্টিক ফটো রয়েছে সিমলা টয় ট্রেনের। এপাশে একটা ছোট টেবিল রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই ছোট। এখানে একটা ওয়েস্টার্ন টয়লেট সিট আছে, এখানে একটা পুচকে ওয়াশ বেসিন আছে, আর এখানে একটা বড় মিরর দিয়েছে, আর এখানে ডাস্টবিন আছে, মগ আছে। স্টেশন থেকে দাঁড়িয়ে কিন্তু এই যে দূরের পাহাড়গুলো সব দেখা যাচ্ছে, দেখুন কি লাগছে, আলোটা ফুটছে আর পাহাড়গুলো দেখা যাচ্ছে। একটা দারুণ জার্নি হতে চলেছে, সঙ্গে থাকবেন আমাদের। এখন বাজে 6:27 আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল।
কালকা স্টেশন থেকে আমাদের ট্রেনটা এইমাত্র ছাড়লো। কালকা স্টেশনকে বাই বাই করে চলে যাচ্ছি, আবার পরে কোনো না কোনো দিন আসবো। এখানে কিন্তু স্লাইডিং ডোরও দেওয়া আছে, এটা টেনে দিলে পুরো প্রাইভেসি মেনটেন হবে। ফার্স্ট ক্লাসে চড়ার ইচ্ছা ছিল শৈলী। এক্স্যাক্টলি, আমি রাহুলকে সব সময় বলি যে আমাকে একটু ফার্স্ট ক্লাসে চড়া, আমার ফার্স্ট ক্লাসে চড়ার খুব ইচ্ছা, ফার্স্ট ক্লাসে জার্নি করতে আমার মানে ভীষণ ইচ্ছা নেই ফার্স্ট ক্লাসে জার্নি করার। তো টয় ট্রেনে ফার্স্ট ক্লাসে চড়ছি। লাস্ট পর্যন্ত শৈলী স্বপ্নটা পূরণ হলো। এখানে 3 জনের বসার সিট রয়েছে, তবে আমাদের যেহেতু সিটিং অ্যারেঞ্জমেন্টটা একটু বাজে পড়েছিল আর কি, আমার একটা কূপে পড়েছিল আর রাহুলের আরেকটা কূপে, তো একটা বড় গ্রুপের এই পুরো কূপটা ছিল। ওনারা আমাদের সাথে মানে ওনারা নিজেরা স্যাক্রিফাইস করে আমাদেরকে এই কেবিনটা ছেড়ে দিল, ওনারা বড় কেবিনটায় সবাই মিলে অ্যাডজাস্ট হয়ে গেল। এটা একটা ভীষণ ভালো জিনিস। বেশ বড় মাপের একটা উইন্ডো রয়েছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আমার মনে হয় শিবালিকের থেকে এই ট্রেনটা বেশি বেটার। মানে ফার্স্ট ক্লাসে যদি কাটেন ভাড়াটাও অনেকটা কম আর দারুণ সুন্দর তো ভিউ থাকবেই। আর তারপরে হচ্ছে ব্যাপারটা যে শিবালিকে মানে ট্রেন যদি লেট করে শিবালিকে খুব দৌড়াদৌড়ি করে উঠতে হয়। ঘুরতে এসে না এরকম দৌড়াদৌড়ি করাটা ঠিক পোষায় না, কিন্তু এখানে মানে এই ট্রেনটাতে খুব একটা দৌড়াদৌড়ি করতে হলো না আমাদের। আর বাইরের ভিউটা তো দেখাবো, এখনো কিন্তু পুরোপুরি আলো ফোটেনি, আস্তে আস্তে আলোটা ফুটছে। আলোটা ফুটলে আপনাদেরকে দেখাবো। আপাতত কিন্তু লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছে। যখন টানেলগুলো শুরু হবে তখন কিন্তু আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছে আমাদের টয় ট্রেনটা, সেরকম লেভেলের কার্ভ নিচ্ছে। টয় ট্রেন তো বেশি বড় হয় না, বেশি বড় ট্রেন হলে যখন কার্ভটা নেয় বেশি ভালো দেখতে লাগে। এরকম সুন্দর সুন্দর জার্নি দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও বাজিয়ে দেবেন। আর ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এরপরে কিন্তু আস্তে আস্তে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমি আসলে ব্যস্ত আমার এই স্কার্ফটা রেডি করাতে, প্রচন্ড ঠান্ডা লাগছে কানে, তাই স্কার্ফটাকে একটু রেডি করে নিচ্ছি যাতে কানটাকে একটু প্রোটেক্ট করতে পারি। এটা হচ্ছে সেকেন্ড নাম্বার টানেল গেল, এরকম কিন্তু পরপর টানেল আসতেই থাকবে। দারুণ লাগছে জার্নিটা। আর এখান থেকে মানে পাহাড়ের গায়ে যে বাড়িগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। আর একটা টানেল গেল। টানেলগুলোর মধ্যে দিয়ে যখন ট্রেনটা পাস করছে তখন কিন্তু বেশ গরম লাগছে। কালকা থেকে সিমলা পর্যন্ত এই ট্রেনটা টোটাল 94 কিলোমিটার কভার করবে এবং এই ট্রেনে টোটাল 12টা স্টপ রয়েছে কালকা থেকে সিমলা পর্যন্ত। প্রথম স্টপ হচ্ছে ধারামপুর হিমাচল, ওখানে গিয়ে আমাদের এই ট্রেনটা প্রথম দাঁড়াবে। তার আগেও ছোট ছোট অনেকগুলো স্টেশন রয়েছে যেগুলোতে আমাদের ট্রেনটা দাঁড়াবে না। আর মোট টাইম লাগার কথা এই ট্রেনটার অ্যাপ্রক্সিমেটলি 6.5 ঘন্টা মতো। সকাল 6:20 এই ট্রেনটা ছেড়েছে এবং আমাদেরকে এই ট্রেনটা সিমলায় পৌঁছে দেওয়ার কথা 12:15 নাগাদ। এই টয় ট্রেনের টিকিটটা কিন্তু 1 থেকে 1.5 মাস আগে আমরা টিকিটটা কেটেছিলাম। তাতে আমাদের একটা টিকিট কনফার্ম ছিল আর একটা টিকিট ওয়েটিং লিস্টে ছিল। তো ওটা কালকে রাত্রিবেলা ওই 8টা সাড়ে 8টা নাগাদ মানে কনফার্ম হয়েছে, সেটার জন্য মেল আসে আমাদের কাছে। আমাদের ভাগ্যটা ভালো, তাই আমরা একটা কপি পেয়ে গেছি। আর আরেকটা কথা, যারা টয় ট্রেন পাবেন না, মানে টয় ট্রেনে ধরুন কোনো কারণে সিট পেলেন না, তারা কি করে যাবেন? তারা কালকা স্টেশনের বাইরে বেরোলে ওখানে প্রচুর শেয়ার গাড়ির অপশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা মানে লোকাল মানুষরা কিন্তু গান্ধী চক পর্যন্ত গিয়ে ওখান থেকে শেয়ার নেয়, বা আপনারা বাসও পেয়ে যাবেন সিমলা যাওয়ার জন্য। মানে লোকাল লোককে আমি জিজ্ঞাসা করছিলাম, কালকা থেকে মোটামুটি গান্ধী চক 1.5 কিলোমিটার দূরত্ব অবস্থিত। হেঁটে যাওয়াই ভালো, কারণ লোকাল মানুষরা বলছিল ট্যুরিস্ট দেখে কিন্তু ওরা মাঝে মাঝেই কি করে বেশি টাকা বলে। বাসের ভাড়া মোটামুটি লোকাল লোককে জিজ্ঞাসা করে যা বুঝতে পারলাম ওই 200 টাকা মতো ভাড়া নেওয়া হয়। আর গাড়ি যদি রিজার্ভ করেন তাহলে কিন্তু 2000 টাকা থেকে শুরু হয়। এবারে যেরকম যাকে পায় সেরকম নেয়, মানে বার্গেনিং করে নিতে হবে আপনাদের। একদম শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি দুটোর ক্ষেত্রেই কিন্তু বার্গেনিং করতেই হবে। কালকা ছাড়াও কিন্তু আপনারা চণ্ডীগড় স্টেশনে নেমেও যেতে পারেন। শুনেছি নাকি চণ্ডীগড় স্টেশন থেকে আরও বেশি অপশান থাকে। ফার্স্ট প্রেফারেন্স টয় ট্রেনকে দেবেন,
তারপর না হলে অন্য অপশন। বাড়ি থেকে টুকটাক খাবার নিয়ে এসেছিলাম, মানে ড্রাই ফ্রুট। শৈলী খাচ্ছে চিড়ে ভাজা। আমরা যখন কালকার প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছিলাম তখন কিন্তু খাবারের অর্ডারও নিচ্ছিল। আপনারা চাইলে কিন্তু খাবারও অর্ডার দিতে পারেন। কালকা টু সিমলার এই টয় ট্রেন জার্নিতে টোটাল 102 মানে 102টা টানেল পড়বে, যা আমরা ক্রস করবো আর কি। বেশ অনেকগুলো টানেল কিন্তু আমরা অলরেডি পেরিয়ে এসেছি। এই ট্রেনটার নাম কিন্তু কালকা টু সিমলা এনজি এক্সপ্রেস। মোটামুটি 3:45 থেকে 11:55 পর্যন্ত বেশ অনেকগুলি ট্রেন চলে এই একই রুটে। যে কোনো একটা আপনারা ধরতে পারেন এবং আরামসে সিমলা পৌঁছে যেতে পারেন। টয় ট্রেনের জার্নিটা মাস্ট করবেন, মাস্ট। দারুণ দারুণ। যেরকম হাওড়া টু কালকা রুটে একটাই ট্রেন চলে, তো সেটা ঠিকঠাকভাবে বুকিং করার জন্য 4 মাস আগে যখন রেলওয়ে টিকিট দেয়, মানে প্রথম টিকিট ছাড়া শুরু করে, তখনই আমরা বুকিং করি। ঠিক সেই একই টাইমে যদি আপনারা টয় ট্রেনগুলো বুকিং করেন তাহলে কিন্তু অনেক বেশি অপশন পাবেন এবং কনফার্ম টিকিট বুকিং পেয়ে যাবেন। আরেকটা জিনিস যেটা দেখলাম, শিবালিক এক্সপ্রেসে ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়। তো অনেক টুরিস্টই ওই ব্রেকফাস্টের জন্য শিবালিকে যাওয়াটা প্রেফার করে। এছাড়া শিবালিকের সার্ভিসও ভালো, অনেকটা কম টাইমে যায়। তো এমনিতে এই রুটে কিন্তু খাওয়ারের কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ যে কটা স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে সব জায়গাতেই খাবার পাওয়া যাচ্ছে, আর ভালো ভালো ইয়ামি খাবার একদম। আমাদের ট্রেনটা প্রথম হল্ট দিল হচ্ছে ধরমপুর হিমাচলে। 7:50 নাগাদ ঢোকানোর কথা ছিল, এখন 8:01 বাজে। বেশিক্ষণের লেট না, অল্প একটুই লেট। এই হচ্ছে ধরমপুর হিমাচল। স্যান্ডউইচ পাওয়া যাচ্ছে দেখছি। স্যান্ডউইচ কিতনা করতে? প্রথম যে প্ল্যাটফর্মটায় ট্রেন দাঁড়িয়েছিল সেখানে রাহুল স্যান্ডউইচ আনতে গিয়ে বুঝতে পারেনি ট্রেনটা ছেড়ে দিয়েছে, অন্য বগিতে উঠে গেছে। এখন পরে নেক্সট যে স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়াবে সেখানে আবারও এই কোচে আসবে। তো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ওকে দেখতে না পেয়ে, তারপরও ফোন করে বলল। এই যে নেক্সট প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে, এখন হোপফুলি রাহুল আসবে। ট্রেনটা মিসই হয়ে যেত। ট্রেনটা মিস হয়ে যাচ্ছিল দেখে, মানে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে, রানিং হয়ে গেছে। রানিং ট্রেনে একটা বগিতে আমি উঠে পড়েছি। সেই ভ্যালুয়েবল স্যান্ডউইচ যেটা হাফ করে ফেলেছে শৈলী। আচ্ছা, দাম নিয়েছে 30 টাকা। সসের একটা প্যাকেট দিয়েছিল, বেশ ভালো লাগছে খেতে। আমাদের ট্রেনটা কিন্তু বারক বলে একটা স্টেশনে দাঁড়িয়েছে। এখানে মোটামুটি 9 মিনিটের হল্ট আছে। তো এখানে কিন্তু অনেক কিছু খাবারও পাওয়া যাচ্ছে। আলুর কাটলেট নিলাম দুটো, ওটা 30 টাকা নিল দুটো। আর একটা ব্রেড পকোড়া নিলাম, ওটার দাম নিল 20 টাকা। ছাড়াও আলুর পরোটা, পোহা, বার্গার, স্যান্ডউইচ এই সমস্ত পাওয়া যাচ্ছে। বারক স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলে কিন্তু এখানে আপনারা মশলা কুলচাও পাবেন, নানপুরি পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। এটা দাও। এখানে কিন্তু প্রচুর মানুষজন নেমেছে এই স্টেশনটায়। বেশ খানিকটা টাইমের হল্ট আছে বলে এখানে কিন্তু অনেক রকমের খাবারও পাওয়া যাচ্ছে দেখলাম। বেশ ভালো ভালো মশলাদার খাবার পাওয়া যাচ্ছে। তেলে ভরপুর আলুর চপ, তবে তাও ভালো যে ওপরে যে কোটিংটা রয়েছে সেটা বেশ পাতলা, মোটা নয়। এই হচ্ছে ব্রেড পকোড়া, টেস্ট করে দেখি। মোটামুটি এটা হচ্ছে টানেল নাম্বার 45 গেল। যখন টানেলের মধ্যে দিয়ে ট্রেনটা যাবে তখন কিন্তু একটু বাইরের দিকে দেখে মুখ বাড়াবেন। কালকা থেকে সিমলার এই টয় ট্রেনের জার্নিটা সারা জীবন মনে থেকে যাবে। দারুণ জার্নি, দারুণ জার্নি। টানেল নাম্বার 50।
এই টয় ট্রেনের জার্নিটা এত সুন্দর, আপনি ভিডিও করতে করতে হাঁপিয়ে যাবেন, তাও আপনার মন ভরবে না। তো আমাদের ট্রেনটা এখন কান্দাঘাট বলে একটা স্টেশনে এসে দাঁড়ালো। তো আমাদের ট্রেনটা কিন্তু এখনো পর্যন্ত 56 কিলোমিটার মতো কভার করলো। এখনো বেশ খানিকক্ষণের জার্নি। ট্রেনের ভেতরে কিন্তু কেউ স্মোকিং করবেন না। একটু আগেই একটা পুলিশ এসে ওয়ার্নিং দিয়ে গেল, ওনাদের কাছ থেকে ফাইন নিল না, এটা কিন্তু সাবধান। ওদেরকে বিশাল বকা টকা দিল, মানে ফাইন করতেই যাচ্ছিল, ওনারা কিন্তু অনেক রিকোয়েস্ট করলো বলে ছেড়ে দেওয়া হলো। আমাদের ট্রেনটা এখন সগি বলে একটা স্টেশনে এসে দাঁড়ালো। এখানে 1 মিনিটের হল্ট আছে। और बोले चना का लिए मसालेदार चाहिए। ট্রেনও ছেড়ে দেবে। নামটা কি বলছে? গরম ডাল চানে, ঝাল ঝাল টক টক, ভালোই। অনেক কিছু দিয়েছে দেখলাম, পেঁয়াজ, ছোলা, ডাল, আর লেবু, লেবু, লঙ্কা, আর একটা পাতা দিয়েছে, গন্ধরাজ লেবুর পাতা। একটু নতুনত্ব জিনিস ট্রাই করলাম, আর খিদেও পেয়ে গেছে। এখনো অনেকক্ষণ পৌঁছাতে দেরি। দারুণ খেতে। ওই চপ ফপ গুলোর থেকে তো অনেক বেটার। তো আমাদের ট্রেনের ভাড়াটা আপনাদেরকে বলে দিই। তো আমরা তো ফার্স্ট ক্লাসে জার্নি করছি, আমাদের ভাড়া নিয়েছে পার হেড 300 টাকা করে। এছাড়াও কিন্তু এখানে 2S আছে, 2S এর ভাড়া হচ্ছে 65 টাকা করে পার হেড। ভিস্তাডোম কোচ আছে, তার ভাড়া 130 টাকা পার হেড। আর একটা আছে হচ্ছে চেয়ার কার, চেয়ার কারের ভাড়া হচ্ছে 265 টাকা পার হেড। সিমলাতে ঢোকানোর আগে এটাই কিন্তু লাস্ট স্টেশন, যেটার নাম হচ্ছে সামার হিল স্টেশন। এর পরের স্টেশনটাই কিন্তু সিমলা। আর বেশি দেরি নেই, কিছুক্ষণ পরে আমরা সিমলা ঢুকবো। তো এখানে দেখুন কতগুলো বাঁদর, পাহাড়ি বাঁদর। দুটো না তিনটে কলা সব মুখে পুড়ে দিচ্ছে দেখুন। আর এইখানে দেখুন কতজন। ফাইনালি সিমলা স্টেশনে নামলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।